শুভ সকাল বন্ধুগণ, সবাইরে ছোট বড় সবাইরে ভালোবাসা প্রণাম। কদিন থেকে ব্লগ করতে পারলাম না, 2 দিন থেকে 3-4টা ভিউজ আয়, সমস্যা নেই, খুশি লাগে। কারণ এই অ্যাকাউন্টটা আমি কোনো শেয়ার করছি না, কেউরে দিছি না। তো কালকে যেহেতু আমার শর্ট ভিডিও দেখছো, সবে করছি শর্ট ভিডিও করছিলাম, মাছ আনছিলাম গিয়া। তো মাছ আমি কালকে একটু রাঁধছিলাম, আজকে একটু মাছ রয়েছে মাছ। তো বাবুর আমি মাছ দিয়া আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে কিছু একটা করবো আজকে, ঠিক আছে? তো আজকে এই রেকটা দেখো, এই রেকটা আজকে এই যে জিনিসগুলো আসিল ইকানো তারপরে ইকানো সব আগে ওখানে আসিল। তো এখান থেকে সব কিছু করি এখন ওখানেও আনছি। জিনিসটা সুন্দর লাগে। এনে গোট টাইম ছানা বানা স্যালাডার গড়, তো ছানা বানা জাবড়া লাগে একটা, আর ইন্দুর ফিন্দুর ঢুকি যায়, তা বড় সেটা সেটির মাতি আলাপ নেই। যাই হোক, একটু ব্লগের মধ্যে যে মুখের দিকে একটু বোকা সকা বার হয়ে যায়, বেশি বড় বোকা নয়, ছোটো মোটো বোকা। তো খারাপ ওটা পেও না। তো এখন এটারে সব কিছুরে দেখরাই সব কিছু রেডি। গ্যাস ধরাই গ্যাসটাও মনে হয় বাট খারাপ শেষ হয়ে যাব। কড়াই তো দুই আনছি, সব সস্তই করে এলছি। তো এই জায়গাটা দেখা না করাই একটু উঠে গেছে, তার ভালো লাগে না, নিচে তাতে উঠে গেছে। ঠিক, তো এখন গ্যাস ধরাইয়া আস্তে আস্তে রান্না করবো, ঠিক আছে? তো দেখি মোবাইলটা কেন বোয়ানি যায়নি, চেষ্টা করি দেখি এলে তরকারি মানে কিতা কিতা রান্না করাই দেখতে পারবে। দেখা যান না নি, ঠিক আছে? তো গ্যাস ধরাইছি, ঠিক আছে? তেল দিন, আমরা জুগাড়ু মানুষ, ঠিক আছে? তেল দিছি, ঠিক আছে? তেলটা গরম হোক, একটু জ্বর পুরপুর করবো, তারপরে বাকিটা, ঠিক আছে? ওকে, শেষ হয়ে যাও, আমি একটু বাইরে থেকে আই, তারপরে বাকিটা দেখাই দাও। তো তেল ফোটা শুরু হয়ে গেছে, মাঝখানে পাউজ করে দিয়েছিলাম বাটটার সময়, কারণ গেছিলাম একটু বাইরে, ধরতে পাগলের মতো মুখে ধরে দিয়েছি। তো বাইরে গেছিলাম। গাড়ি দেখো, ব্লগ করার মেন কারণ হইলো, দেখো এটা রান্দিটা আসলে হতো ওটা আমরা ছেলেরা দ্বারা, আমরা যারা আগে করছি না, কারণ মারা ধরে যারা ফোলাবান বড় তারা তো আসলে বুঝলাই তো করছি না। বোনও আসিল, করতে দিয়েছে না, আমার বোন একটা আসিল, বোনটা হলো রান্নার মাঝত। তো আস্তে আস্তে আর এটা ব্লগ টক বেশি করতাম না, কোনো কারণ হইলে ব্লগও কথা হইলে বুঝা যায়, নিজের একটা মানুষের লগে কথা কইয়া আমার কথা মানে একটা কাজ করা যায়, যার লাগিয়া এই আর কি। তো তেল দেখবা, ঠিক আছে? একটু একটু পাঁচফোড়ন দিব, পাঁচফোড়নটার একটা স্যানটা এত কারের মধ্যে আমার ভালো লাগে। আমি তো ওটা রান্নার প্রফেশনাল না, আমার মনে হয় যে আস্তে আস্তে যেরকম রান্না শিখি, আল্লাহ ভালো উড়ে গেছে রুবু ফুটিয়া তেল ফুটিয়া আস্তে আস্তে রান্না শিখিয়া যেরকম আমার লাগে আর কি, যে একটু পাঁচফোড়ন দিয়ে রাখছি, স্যানটা খুব ভালো বাড়া, ঠিক আছে? তো গাই একটু পেঁয়াজ দিব, এখন পেঁয়াজ দিয়া বাজা করে দিব। পেঁয়াজ একটু কম দিব, কারণ কালকে আমি পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে খাইছি, ডেইলি পেঁয়াজ ভালো লাগে। আজকে একটু এই পেঁয়াজটা আগে অর্ধেক কাটা আসেন, তো ভাবলাম যে একটু দিলাই পেঁয়াজটা, ঠিক আছে? মানে একটু কাটা আছে, তো পেঁয়াজ ইউজুয়াল শুধু জানো যে করতে লাগে। দেখো, আমার ব্লগটা কিন্তু আসলে রান্নার উপরে নাই, আমার কথা কওয়ার উপরে। আমি একটু সকলের গল্প করবো আজকে। ও একটা জিনিস দেখা যায় রাখা গেছে তোমাদের, একজন ম্যাডাম আজকে ইডলি ডোসা দিল খাওয়ার লাগিয়া, খুব আদর করে। অনেকজন আছে এখানেও, অনেকজন সবু খালি একজন খালি বাদে, বাকি সবু প্রচণ্ড আদর করে, কথাবার্তা খুব সুন্দর, ভদ্র মানুষের যেরকম কথাবার্তা। এখন আসলে ম্যাডাম সেদিন যে ব্লগের মাঝে আমি খুললাম তোমরা, খুব বাজে ব্যবহার, মানুষ বিল্লা মনে করে না, তাই মনে করে তাই কাছে পয়সা আসছে মানে বাঘর চুপ কিনে নিব, ওরকম আর কি বাঘ, ঠিক আছে? যে কোনো কথা নাই, এটা হয় বাইরে কাজও আইলে অনেক কিছু ধৈর্য শক্তি মানিয়া আমরা চলতে লাগে, ঠিক আছে? মানে তো দেখায়
আমার পেঁয়াজ একটু বাদামি রঙ করে দিব, লালটে কালার হয়ে দিব। তারপরে আমি মনে হচ্ছে আলু দিব, ঠিক আছে? আমি আলু দিয়ে একটু আলুটা ভালো করে ফ্রাই করে দিব, করিয়া দিব একটু টমেটো দিব, ও আর কি, ঠিক আছে? তো আস্তে আস্তে আমি করি, অতখান লম্বা করিও দাদারা লাভ নেই, বেড়ি শুনিয়া লাভ নেই, ঠিক আছে? নি তো একটু বন্ধ করলেই এরপরে বাকি সব কিছু দেওয়ার পরে এবার ব্লগ শুরু করলাম। গাইজ আসলে ব্লগ বেশি লম্বা হয়ে যায় বুঝছেন, তো ব্লগ বেশি লম্বা হইলে কেউ দেখতে চায় না। তো 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড, আমরা তো নতুন ব্লগার, তো বইটা এই ফের করবো কিতা না কিতা করবো, তো ওইটা দেখার দরকার নেই, যারা দেখার আর কি। আসলে যেমন ক্রিমিনালিটি, এরপরে তোমার মনে করো দাদা আরও ব্লগার সকল আছেন জানি, নাম তো আমার মনে হয় না, সৌরভ যোশী, তারা হইলো বেস্ট ব্লগার। তারা আসলে কিতা তারার মধ্যে এলো কিতা, তারা নর্মালি সরের ভিডিও ততটা দেখে না, তারা ভিডিও মানুষের আগলে দেখে। আমরা এলো বাংলা ভাষায় মাতমু, আমরা ভাষা কই কই দিব, মনে করো কলকাতা পর্যন্ত যাইলো, বেশি বাংলাদেশ পর্যন্ত গেলো, ঠিক আছে? না আমি আজকে আমার ব্লগ করার মোটিভটা হইলো গিয়ে যে আমরা বাইরে যারা থাকি, তারা কীরকম মানে সময়টা হাতে বা কিছু, যেমন আজকে আমার ডিউটিগুলো প্রায় 24 ঘন্টা মনে করো, কারণ যে বেসমেন্টও থাকি ও বেসমেন্টও খাই, সকলটা অন্যতে আমার আন্ডা একটা কোনো টাইম টেবিল নেই। যেমন ওখান বাজার তোমার 11টা 11:30 হইব, আর মোবাইল তো ব্লক করা 11টা 11:30 হইব। আর আমার একটা মনে মনে যে একটু এই ব্লগ চ্যানেলের মধ্যে একটু কমেডি ভিডিও ছাড়বো, শর্ট ভিডিও ছাড়বো, ভিউ যেমন শর্ট ভিডিও ভালো একটা ভিউজ আছে, হ্যাঁ। তো মনে মনে প্ল্যান আছে যে শর্ট ভিডিও ছাড়বো, কমেডি শর্ট ভিডিও ছাড়বো, তোমরা ভালো পাও, দেখছি অনেকে দেখে, হ্যাঁ। আমার একটা মনে মনে একটা ইচ্ছা যে কমেডি শর্ট ভিডিও ছাড়তাম চ্যানেলের মধ্যে। তো আলু মেয়ে তাহলে ওয়ান না হয়তো তাড়াতাড়ি স্লো, আর এখানে গ্যাস ফ্রেশ হয়ে যেত, মানে লাল লাল আগুন দেয়, ও তার লাগে এই যাবে। তখন আমি একটু বন্ধ করলে, বেশি লম্বা করে এলাম না এই ভিডিওটা। আগে লবণের বাটি নিয়ে আসলে ও যাইতে, মানে আমার নাম দিকে আছে, তখন ডাইন দিকে আসি, দিতেও সুবিধা হয় লবণ, তখন লইয়া লবণ দিকে আপনার দেখাই। আমি আগেও বললাম তোমার আমার হাতে রান্নার দিকে তোমার আন্দাজ দিও না, এটা বহুত বাদ হইব। আমি আমার কোনো রকম খাইলেই আমার একটু হলুদ দিব এখন, গুঁড়া মশলা যত কম খাইবে অত ভালো, শরীর লাগি ভালো। কিছু নেই, আমার নিজেরও বডি নেই, কিন্তু তুমি মাত্রা ওটা দিয়ে না লাগবে না, মরিচ গুঁড়া দিবি। মোটামুটি আমি বেশি মরিচ খাই না, আমার জাল আমি খাইতে পারি না, মিষ্টিটাও বেশি খাইতে পারি না, মিষ্টি তো একেবারে না। আগে একটা সময় আমি মিষ্টি খাওয়ার বোতলা ভাগ লাগলাম, আমার পেটে পারি না। একটু জিরা গুঁড়া দিব, যতক্ষণ তোমরা মনে করো দিতে পারো। আমি তো এটা কোনো আইডিয়া নেই, যতক্ষণ ভরতে পারে তার পুরো শিখবার একটু দুনিয়া করে। আই গেছিল গাড়ি গাইজ, তাহলে কি মাত্রাও না আর গেছি বুঝছো না, নিতে হতো গেট কিলা দোয়া লাগছে, বন্ধ করে দিলাম একটু সময়। গাইজ সব মশলা দিলাইছি, মশলা দিয়ে একটু তোমার একটু জল দিছি, দেখো
জল দিতে তারপরে যেটা লাগছে তার পেঁয়াজ লাগিয়ে যায় এবার কড়াই পর্যন্ত আবার দিলাম ওটার একটু লড়াইয়ে সেটিং করলাম ওই মটরটা বেলা একটু গায়ে গায়ে লাগুক তারপরে আবার এক কড়াই জল দিলি বাস মোটামুটি চাল কাউতাটা সিদ্ধ হয়ে গেছে তরকারি গাছ লাগিয়ে গেছে ঠিক আছে। তো এখন আমি জুল দিব ঠিক আছে, পরের দিকে মাছ দিব জুল দিলে এখন জুল দিমু এবার একটু গ্রেভি গ্রেভি টাইপ হয়েছে ঠিক আছে। টমেটো দিয়েছি যে টমেটোটা বেলা করে একটু মিটাইছি গ্রেভি গ্রেভি টাইপ হয়েছে এখন একটু জুল দিলাম বেলা করিয়া দোকান একটু জুল বেশি দিব কারণ জুলটা খাইব আলুয়ে খাই দিব তো একটু হয়ে যাব চুলটা একটু বেশি করে দিলে আমার একটু সুবিধা পড়ে দিকে আমি বারবার আন্দা লাগতো না বুঝছি অনেকটা বেশি তো জুল দিলেছি পুরো এখন নাকা ছবি করছি আলু সবজিটা ডুবাইলছি কোনো সমস্যা নাই তাই হাতটারও নাই তো তলে উঠেছে আছে আলু তলে সব তলে তারা সব ডাকিলছে কেউ দেখে না তাই লগিয়া যদি মনে করো তুমি তখন সময় গরম জল দিলে ভালো আর কিন্তু মানে ওই যে আমার গ্যাস কিন্তু বেরিয়ে চলবো যদি গরম জলটা আগে করে রাখিতাম তখন আমি গরম জলটা দিলে কিন্তু তরকারিটা যেরকম মেরিনেট আর ওরকম আস্তে আস্তে মেরিনেটেড হয় ঠিক আছে। তো কোনো সমস্যা নেই আমরা সময় আছে কোনো সমস্যা ঠিক আছে না। ওকে গাইজ তো তরকারিটা তো আশা করি ওই জায়গায় মাছ চাই দিন মাছ দিলেও মোটামুটি কোনো জানা আছে মাছ দিলে মোটামুটি তরকারিটা রেডি আমার ঠিক আছে। তো দেখো তো তাই গিয়া মেইন পারপোজ আমার ব্লগের আসলে রান্না দেখায় না সারাদিনে আমি কী কাজ করি না করি সকালে উঠি আমার মেন একটা গাড়ি ধোয়া থাকে তো আমার স্ট্যান্ড নেই মোবাইলে ঠিক আছে। তো তার লাগে আমি বইতে পারি না বা অনেক সময় প্রথম প্রথম ব্লগ বানাই আমার লজ্জাও লাগে যে কীরকম একটা মানে ইয়ে করবো ঠিক আছে না। তো তার লাগে আর কি আর ইয়ে করি না মানে মেনলি তোমার ব্লগটা মানে ইয়ে করি না দেখবো দেখো ব্লগ বানার বা একদম যে ধরনের মানুষের ভাবতে পারে। তো দেখি কিতা হয় পরের দিকে চিন্তাধারা করছি আসলে ব্লগও ভিউজ কম হয় আমার ভিউজ ব্লগের সম্পর্ক না আশা করি আস্তে আস্তে যখন কন্টেন্ট আইডে তো মাঝে মাঝে যখন তো কন্টেন্ট নাই যখন আস্তে আস্তে কন্টেন্ট আইব তখন মানুষ এমনিও ব্লগ দেখবো নিউজ সাবস্ক্রাইব করবো। তবে আজকে দিন দাঁড়িয়ে আজকে 5 ডিসেম্বর তোমার 2025 5 বছর ঠিক আছে 5 বছর পরে তখন আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হইব। তো দেখলাম এইটা মাইন্ডে কী করতে পারে তোমার মনে মনে ইচ্ছা যে আসলে মানুষের লাগে অ্যাট্রাকশনটা করা দরকার কারণ অপরিচিত মানুষ যখন আইয়া তোমার লগে কথা কই এটা মনে একটা আনন্দ লাগে আমি মানুষের ভাবে লাগতে শেষ ঠিক আছে। ওকে আর ভালো থাকো সুস্থ থাকো সবাই সবসময় হাসি খুশি থাকিও ঠিক আছে। হাসি খুশি না করতে পারলে সঙ্গে কথা কই যে সব থেকে বেশি হাসায় তার লগে কথা কইবে দেখো মাইন্ড ফ্রেশ। ওকে গুড বাই।